বহরমপুরে পুলিশের বড়সড় সাফল্য, এক ট্রাক ভর্তি 436 কেজি গাঁজা উদ্ধার। ফতেপুর বাইপাস মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের উদ্যোগে চালানো অভিযানে চমকপ্রদ সাফল্য। সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই মিলল বিপুল পরিমাণ গাঁজা, মোট 436 কেজি। ঘটনায় গ্রেপ্তার দুই যুবক, নসাদ হাসান রিটেক। ঘটনায় গ্রেপ্তার দুই যুবক, নসাদ হোসেন বয়স 25, আনিস খান বয়স 29, দুজনেই হরিয়ানার নুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে এই গাঁজাগুলি কোচবিহার থেকে আনা হচ্ছিল কলকাতায় সরবরাহের জন্য। পুলিশ জানিয়েছে ধৃতদের আজ আদালতে তোলা হবে এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে। স্যার বলুন। আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসওজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায়। আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস NH যে পুরনো 34, সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে। সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিল এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় 436 কেজি গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি। একজনের নাম হচ্ছে নসাদ হোসেন, যিনি চালক ছিলেন, আরেকজনের নাম হচ্ছে আনিস খান, যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা 7 দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি। আনুমানিক মূল্য কত? আনুমানিক মূল্য 30 থেকে 31 লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে। এদের বাড়ি কোথায়? এই দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা। এরা নু মেয়র জেলা আছে, সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। এরা কি এই ব্যবসার সঙ্গে জড়িত নাকি শুধু মালটাকে নিয়ে আসছিল? দেখুন, এইটা খুবই তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে, আমরা সেগুলো অনুসন্ধান করে দেখছি। গাড়িতে আর কি ছিল? গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী, গ্লুকন-ডি জাতীয় বা কোনো মানে এমনি সফট ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি, এগুলো ছিল। তার সাথে এটাও ছিল, ত্রিপল দিয়ে ঢাকা ছিল। তাই এই জিনিসগুলো আমরা পেয়েছি। কোথায় যাচ্ছ? এটা কলকাতার দিকে ডেস্টিনেশন ছিল, সেগুলো আমরা দেখছি কলকাতায় কোথায় ডিসপোজাল করবে না করবে। রিমান্ডার নিচ্ছে? আমরা অবশ্যই রিমান্ডে নেব। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করছি। কোন সময় ধরা হয়েছে? রাত্রি আনুমানিক 1টা নাগাদ। বারবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে একই রুটে কলকাতা বা পার্শ্ববর্তী জেলাতে গাঁজা পাচার হচ্ছে, মানে বিশেষ করে পুজো বা উৎসবের এই আশেপাশে বা গত কয়েক মাসে এটা বেশি প্রবণতাটা লক্ষ্য করা যায়। এর কি কোনো স্পেসিফিক কারণ আপনারা আইডেন্টিফাই করেন? স্পেসিফিক কারণ আমরা চেষ্টা করছি ওটা জানার। তবে এই জিনিসগুলো আমরা বেশি করে ধরা পড়ার কারণ হচ্ছে যে আমরা খুবই সক্রিয় আছি। আমাদের যে জেলা পুলিশের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো, আমরা আপনারা সম্প্রতি দেখেছেন বহু আমরা ফায়ার আর্মস থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাব্যান্ড মেটেরিয়াল আমরা সিজ করেছি। তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে। অ্যাকচুয়ালি আমরা খুবই সাকসেস পাচ্ছি এইসব বিষয়গুলোতে। এত পরিমাণ গাঁজা তো উদ্ধার হয়নি এর আগে? এর আগেও অনেক পরিমাণে গাঁজা, কমার্শিয়াল কোয়ান্টিটি গাঁজা মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রচুর পরিমাণে আগে উদ্ধার করেছে। এটা হিউজ কোয়ান্টিটি আছে। আপনারা জানলেন যে 436 কেজি গাঁজা, মানে প্রচুর গাঁজা, যেটা আমরা সিজ করতে পেরেছি।